শুভ দুপুর বন্ধুরা। তো কেমনভাবে বৃষ্টি পড়ছে দেখুন। একটু ভাবলাম যে আজকে বাচ্চাদের জন্য কাটোয়া যাব কিছু কেনাকাটা করতে। তো সেজেগুজে পুরো রেডি হয়ে বসে আছি, হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো। আর এত জোরে বৃষ্টি পড়তে লাগলো, বেরোতেই পারলাম না। হয়তো বেরিয়ে যাওয়া যেত, কিন্তু এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলে কোনো কিচ্ছু পাওয়া যাবে না, যে বাস বা টোটো কোনো কিছুই পাওয়া যাবে না। তাই বেরিয়ে কোনো লাভ হবে না। তাই বাড়িতেই একটু বসে থাকলাম ধৈর্য ধরে, যদি বৃষ্টিটা থামে তখন না হয় যাওয়া যাবে। কিন্তু বাচ্চাটা তো বায়না করেই যাচ্ছে যে আমি এক্ষুনি বেরিয়ে যাব। দেখা যাক কী হয়। তো এখন রেডি হয়ে পুরো বসে আছি, এখন জানি না যাওয়া হবে নাকি। তবে যদি যাওয়া হয় তো আপনাদেরকে দেখাবো কোথায় কেনাকাটা করলাম, কোথায় গেলাম, কী কিনলাম, সব দেখাবো আপনাদেরকে। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখি বৃষ্টিটা কমে নাকি। যদি কমে তো তখন বেরোবো। আবার এই বৃষ্টির মধ্যে বেরিয়েও খুব সমস্যা, কারণ রাস্তায় কিছু পাওয়া যাবে না বৃষ্টির মধ্যে। একটু ওয়েট করি, তারপরে বেরিয়ে যাবো। বন্ধুরা, ফাইনালি বেরিয়ে পড়েছি এই যে রাস্তায়। তো এখন কাটোয়া যাবো, গিয়ে বাজার কোথায় কী করবো সেটা দেখাবো আপনাদের। চলুন যাওয়া যাক। এই যে বাস স্ট্যান্ড চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, এবার বাস ধরবো। এই যে এটা হলো আমাদের বাস স্ট্যান্ড, স্ট্যান্ডে চলে এসেছি। এখন স্ট্যান্ডে বসে আছি, দেখি কি পাই, তারপরে যাব। এই যে ফাইনালি টোটো পেয়ে গেছি। তো এখন যাবো কাটোয়া। আমার টোটো করে চললাম। এরকম 4 কিলোমিটার রাস্তা যেতে হবে, তারপরে আমরা ওই বাজারটা পাবো। তো আপনারা দেখতে থাকুন, এরপরে কি একদম বাজারে কোন দোকানে কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, তো গ্রামের দিকে কি হয়, রাস্তায় বেরোলে পারে চারিদিক পুরো সবুজ আর সবুজ। এখন তো এই সময় চাষের সময়, তো চাষিরা সব ধান লাগিয়েছে মাঠে। তো এখন ধান কাঁচা, পাকেনি এখন ধান। এই কাঁচার সময় মাঠটা দেখতে ভারী সুন্দর লাগে, কিন্তু যখন পেকে যায় সেটা আবার অন্যরকম দেখতে লাগে। এখন দেখুন পুরো মাঠটা পুরো সবুজ, অনেক দূর পর্যন্ত দেখুন চাষিরা সব ধান লাগিয়েছে। তো এখন কাটার সময় নয়, এখন কাটার সময় হচ্ছে সেই পৌষ মাসে। এখন ধান কেবল মানে ধরেছে আর কি, যেটা আর কি ফুলিয়েছে না কি বলে, যদিও আমি খুব একটা ভালো এতটা বলতে পারছি না। তো আপনারা যারা জানেন তারা জানেন, তারা নিশ্চয়ই জানবেন। তো দেখুন চারিদিকটা কি সুন্দর সবুজ। শহরের দিকে কি হয়, রাস্তাঘাটে বেরোলে পারে তো চারিদিকে দোকান, কলকারখানা এইসব দেখতে পাওয়া যায়। কিন্তু গ্রাম সাইডে যারা বাস করেন তারা খুব ভালো করেই জানেন যে চারিদিকটা ঠিক এইরকম দৃশ্যই আমরা দেখতে পাই। ভারী সুন্দর লাগে জানেন এরকম দৃশ্য মাঝে মাঝে দেখতে। সবসময় তো সংসারের কাজে বাড়িতেই ব্যস্ত থাকা হয়, বাইরে বেরোনোই হয় না। দাঁড়াতে হবে, তবে বেশিক্ষণ দাঁড়াতে হবে না, কারণ অনেকক্ষণ আগেই আর কি গেটটা পড়েছে, ট্রেন চললো এই দেখুন। তো সবাই দাঁড়িয়ে আছে, যেই গেটটা তুলবে তো মানুষ এত তাড়া করবে যাওয়ার জন্য, তাড়াহুড়ো করবে।
এই দেখুন আমরা আর ওই হসপিটালের কাছেই চলে এসেছি একদম। এখানেই আমরা দাঁড়াবো। তো দাঁড়িয়ে ওই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে স্টাইল বাজার। তো প্রথমে আমরা এখানেই যাব। এখানে জামাগুলো কী হয় বলুন তো, সব শপিং মলে রাখা থাকে তো তো পছন্দ করে দেখে নেওয়া হয়। আর দোকানে গেলে কী হয়, তারা যতক্ষণে বার করবে ততক্ষণে আমরা দেখতে পারবো, নিজে দেখে তো কিছু দেখতে পারবো না। তো এই শপিং মলগুলোয় খুব সুবিধা হয় ওই জন্য। এই দেখুন এটা হচ্ছে স্টাইল বাজার। আমরা এর ভিতরেই যাব, গিয়ে দেখব। ভিডিও করছি বলে ছেলে ভিডিও যেখানে যাব এখানে গিয়েই দেখবো। চলে এসেছি ভিতরে, ভিতরে বেশ সুন্দর কাজ আছে ক্যামেরা করে। এই দেখুন প্রথম প্রথম ভিডিও করছি তো লজ্জা একটু লাগছে, কিন্তু তাও ভাবছি লজ্জা করলে তো আর ভিডিওটা বাড়াতে পারবো না। তো লজ্জা করে লাভ নেই, ভিডিওটা করি। এই দেখুন এখানেও আমাদের পছন্দ হয়নি, তো এখান থেকে আমরা নেমে চলে চললাম। তো এরপরে আমরা যাব রূপসীতে। রূপসীতে গিয়ে ওখানে দেখব পছন্দ হয় নাকি। তো এই দেখুন রূপসী এই সিঁড়ি দিয়ে উঠে উপরে যেতে হয়। নিচেতেও ওদের ইয়ে আছে, সব এক একটা কাউন্টারে এক একটা ভাগ আছে। নিচের মধ্যে সব লুঙ্গি, তারপরে ছেলেদের গেঞ্জি এইসব পাওয়া যায়। আর উপরে শাড়ি, ডান দিকে শাড়ি আর বাঁ দিকে মেয়েদের চুড়িদার, তারপর কুর্তি, বাচ্চাদের জামা এইগুলো পাওয়া যায়। দেখতে কিন্তু ছোট মনে হলো, সিঁড়ি দিয়ে উঠলাম কিন্তু ভীষণ বড় ভিতরটা। যারা কাটোয়ায় মার্কেটিং করেন তারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন এগুলো। এই দেখুন শাড়িগুলো দেখুন কী সুন্দর টাঙানো আছে বাইরে। দেখুন কালারগুলো কী সুন্দর দেখছেন। তো আমাদের এখানে বিল হচ্ছে, তো সেই ফাঁকে আমি একটু ভিডিওটা করে নিয়েছি। এই দেখুন এই ব্যাগটা আমাদেরকে কেনাকাটায় করার জন্য দিয়েছে। তো এর ভিতরেই সব জামা কাপড়গুলো ভরা আছে। দেখুন রাজলক্ষ্মী বস্ত্রালয়। তো আমি বাইরে গিয়ে একবার দোকানটা একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো দেখুন দোকানটা, এই দেখুন রাজলক্ষ্মী বস্ত্রালয়। এই ভিতরটা কিন্তু অনেক বড়, উপরেও সব অনেক ঘর আছে। তো এরপর আমরা আরেকটা দোকানেও গিয়েছিলাম, সেখানে কিছু কেনাকাটা করেছি, তারপর বাড়ি থেকে রওনা দিচ্ছি। এই দেখুন অনেকটা রাত হয়েছে, কিন্তু 8টা হবে তখন। তো দেখুন এখনও রাস্তার মধ্যে কত লোকজন। তবে একটা জিনিস কি, গ্রামের দিকে 8টা বাজলে পারে এতটা আলোময় থাকে না রাস্তাঘাট। আর শহর বলে দেখুন কী সুন্দর আলো হয়ে আছে। রাত্রে শহরটাকে দেখতে ভারী সুন্দর লাগে, একদম পুরো দিনের মতো। দেখুন দেখে বোঝাই যাচ্ছে না যেটা সকালবেলা না রাত্রিবেলা। কত সুন্দর চারিদিক আলো, আর দোকানগুলো ভারী সুন্দর লাগছে দেখতে। সব জামা কাপড়গুলো সামনেই সাজানো থাকে, খুব সুন্দর লাগে দেখতে। এই যে ফলের দোকানগুলো, এত সুন্দর ফলগুলো সাজায়, খুব ভালো লাগে দেখতে।
এই দেখুন, এই রেস্টুরেন্টের মধ্যে এবার কিছু মোগলাই অর্ডার দিয়েছে। তো মোগলাইটা নিয়ে গিয়ে বাড়িতেই খাবো। ভীষণ টায়ার্ড লাগছে, অনেকক্ষণ বেরিয়েছি তো, আর খিদেও পেয়েছে, তাই এখানে বসে খাওয়ার আর কোনো ইচ্ছে নেই। তাই অর্ডার দিয়েছে, বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়েই খাবো। হাত পা ধুয়ে একটু ফ্রেশ হব, তারপরে খাবো। এই যে দেখুন, মোগলাই নিয়ে চলে এসেছি বাড়িতে। অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে, তখন মনে পড়লো যে আপনাদেরকে দেখাতে হবে। তো দেখলাম যতটা আছে ততটাতেই ভিডিওটা করি। এই দেখুন, পাশের থালাটায় খাওয়া হয়েছে। খেয়ে তো মাঝখানে মনে পড়লো যে আপনাদেরকে দেখাতে হবে, তো তারপরে ভিডিওটা আবার শুরু করলাম। খেয়ে দিয়ে উপরে চলে গেলাম। এবার আপনাদের জিনিসগুলো দেখাই। এরকম রাজলক্ষ্মী থেকে ফাইনালি চলে এসেছি মার্কেটিং করে, তো দেখাবো আপনাদের কী কী নিয়েছি। সব আমার ছেলের জন্যই নিয়েছি, আমি কিছু নিইনি, যদিও আছে, নিইনি বললেও ভুল হবে, খুব সামান্য। চলুন আপনাদের দেখাই কী কী নিয়েছি। কত আসবার এই যে এই ব্যাগটা দিয়েছে দোকান থেকে, আমরা রাজলক্ষ্মী থেকে নিয়েছি। তো এই ব্যাগটা দিয়েছে, ব্যাগ দেখাই যায় কী কী কিনেছি। এই যে আমার জন্য নিয়েছি এই 3টে কালার নেল পলিশ। এই যে একটা চেরি কালার, তো এই একটা হালকা পিঙ্ক কালার, আর এই একটা সবুজ কালার। এই কটা নিয়েছি। আর আমার জন্য একটা চুড়িদার নিয়েছি। এই যে এই চুড়িদারটা নিয়েছি আমার জন্য। চুড়িদারটা নিয়েছি। এই যে এগুলো সব আমার ছেলের জন্য। দেখুন, এই একটা জামা, এই একটা গেঞ্জি, তারপরে এই দেখুন এই একটা জামা নেওয়া হয়েছে। দেখুন, 4 দিন পরবে, 4টে জামা নেওয়া হয়েছে। এই একটা, এই একটা, এই একটা জামা, এই একটা জামা, এই একটা জামা, আর এই একটা গেঞ্জি, আর দুটো প্যান্ট, এই একটা প্যান্ট, আর ওই একটা প্যান্ট। আজকে একটাই মার্কেটিং হয়েছে, তো আর কিছু নেওয়া হয়নি।